ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন 11th অফ অগস্ট টু 17th অফ অগস্ট, 11ই অগস্ট থেকে 17ই অগস্ট, এই যে একটি সপ্তাহের পরিসংখ্যান, এটি আমরা ট্রানজিটের চার্ট ধরে আলোচনা করব। আর 15th অফ অগস্ট 15ই অগস্ট স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স ডের দিনই কিন্তু থাকছে ভগবান শ্রীকৃষ্ণের 5253তম আবির্ভাব দিবস, অর্থাৎ জন্মাষ্টমী। আর তার ঠিক দুদিন আগেই থাকছে নাগপঞ্চমী। দেখুন, শনি তো বর্তমানে বক্রিয় আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, এবং আপনাদের শনির ঢাইয়াও চলছে। সপ্তমভাবে গুরু শুক্রের গজলক্ষ্মী বলুন বা কেদার কুবের যোগ বলুন আমরা পরিলক্ষিত করছি। আবার সূর্য বুধের বুধাদিত্য যোগও থাকবে, তবে বুধ এ সপ্তাহেই কিন্তু মার্গী হবে। আপনাদের রাশির অধিপতি গুরু বৃহস্পতি এতদিন কিন্তু রাহুর নক্ষত্রে ছিল, আদ্রা নক্ষত্রে। এ সপ্তাহে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করে শুভত্বের মাত্রাকে বৃদ্ধি করতে চলেছেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই, আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 11th অফ অগস্ট, অর্থাৎ 11ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে রাহু চন্দ্রের সংযোগ যেখানে আছে 11 লেখা আছে, ওটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব। আর চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে। শনি আপনাদের চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে গোচর করছে, যার ফলস্বরূপ শনির ঢাইয়া তো আপনাদের চলছে। বর্তমানে শনি বক্রিয় আছে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। গুরু শুক্রের কেদার কুবের বা গজলক্ষ্মী যোগ আমরা পরিলক্ষিত করছি আপনাদের সপ্তমে। তবে বৃহস্পতি এতদিন রাহুর নক্ষত্রে ছিলেন, 13ই অগস্টের পর নিজের নক্ষত্রে গোচর করে পাওয়ারফুল হবেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের অষ্টমে। তবে সূর্য এতদিন শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে ছিলেন এবং বুধ কিন্তু বক্রী ছিলেন। দুজনেই কিন্তু এবার মার্গী হতে চলেছেন, বুধ মার্গী হতে চলেছে সপ্তাহের শুরুতেই। কেতু আপনাদের ভাগ্যস্থানেই থাকছে, মঙ্গল থাকছে আপনাদের কর্মস্থানে। প্রথমেই যে সুখবর দিয়ে শুরু করব, যে আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশির মালিক বৃহস্পতি, তিনি কিন্তু এতদিন তিনি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিলেন। তার মধ্যে অনেক ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কলহ বা অশান্তি হয়তো বেড়ে গিয়েছে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়তো ঘটেছে, সেটা শারীরিকভাবে না হলেও মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে। এবং আপনাদের মধ্যে অনেকে আইনি জটিলতাতে ফেসেছেন, অনেকে কিন্তু ভাইপো ভাইজিদের তরফ থেকে মনোকষ্ট পেয়েছেন। আপনাদের মধ্যে অনেকে পার্টনারশিপ বিজনেসেও লোকসানের সম্মুখীন হয়েছেন। আপনাদের মধ্যে অনেকের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের ক্ষেত্রে কিছুটা ঠেস হয়তো আপনাদের লেগেছে। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করেছি যে আয় ইনকাম একটু কমে যাওয়া এবং ভাই বা ভাইদের সাথে সম্পর্কের অবনতি হওয়া, তাদের উচ্ছৃঙ্খল জীবনযাপন, এসব হয়তো আমরা পরিলক্ষিত করেছি। এবার কিন্তু 13ই অগস্টের পর এই ধরনের পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়ে নিজেদেরকে মহিমান্বিত করব। নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির ক্ষেত্রে অবিবাহিত যারা আছেন 13th অফ অগস্টের পর আপনাদের বিবাহের যোগও তৈরি হবে, বা প্রেম করে বিবাহের যোগও কিন্তু আপনাদের জন্য থাকছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের অষ্টমে। যারা রিসার্চ করেন, গবেষণা করেন, পিএইচডি লেভেলের পড়াশুনো করেন, বা যারা বিশেষ করে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, কাটিং এজ টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। স্টার্ট আপ মুভমেন্টের সাথে যারা যুক্ত আছেন, ডিজিটাল মুভমেন্টের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় কিন্তু এমএসএমই সেক্টর কিন্তু ফ্লারিশ করতে চলেছে। দেখুন, আমি কিন্তু বারবার বলছি, আগেও বলেছি, আপনারা যারা যারা আমাদের চ্যানেলকে ফলো করেন, ঠিক জুলাই মাসের 18 তারিখে যে শেয়ার মার্কেট পড়ে গিয়েছিল ইন্ডিয়ার, আর এই পরিস্থিতি এমনই থাকবে 11th অফ অগস্ট পর্যন্ত, এটা কিন্তু আমরা প্রেডিক্ট করে দিয়েছিলাম। তার ঠিক
20 দিন আগে অর্থাৎ জুন মাসে প্রেডিকশন করেছিলাম আমরা। আপনারা জুলাই মাসের যদি মান্থলি রাশিফল শোনেন তাহলে দেখবেন যে আমরা বহু আগেই ইউএস আমেরিকার যে টেনশন বা জিওপলিটিক্সের যে টেনশন, ট্যারিফ ওয়ার বা এখানে শেয়ার মার্কেটে একটু সমস্যা বৃদ্ধি, ডলারের দাম বৃদ্ধি, সোনার দাম বৃদ্ধি নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। আর এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট, বুধ 11 তারিখের পর মার্গী হচ্ছে, মানে 11 তারিখের পর আপনারা যদি চান তাহলে অবশ্যই স্টক মার্কেট, শেয়ার মার্কেটে আবার নতুন করে ট্রেডিং কিন্তু শুরু করতে পারেন। আর এখানে সরকারি চাকরিজীবীদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই থাকছে, তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন। মঙ্গল আপনাদের ত্রিকোণপতি, পঞ্চমপতি, পঞ্চম ভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে, তাহলে এ সময় কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা নিজের পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন। পছন্দসই রেজাল্টও আপনারা করবেন। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদের জন্যও কিন্তু সন্তানটি এক প্রকার বেশ হতে চলেছে, সময় সুযোগও বেশ হতে চলেছে। আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, অহেতুক সন্দেহবাতিকতা বা হাই পিচে কথা বলা থেকে যদি বিরত থাকেন তাহলে অবশ্যই উপকৃত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর দেখুন, এখানে মঙ্গল যেহেতু আপনাদের কর্মস্থানেই গোচর করছে, মঙ্গল শনিকে দেখছে, শনিও মঙ্গলকে দেখছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে। কাজের জায়গায় নিজেকে কন্ট্রোল রাখাটাই কিন্তু টাফ হয়ে যাবে। আর এ সময় আপনার বিরুদ্ধে কোনো কাজের জায়গায় চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে। চোখ কান খোলা রেখে চলুন, প্রয়োজনে এই ধরনের ক্রিয়াকলাপ ত্যাগ করুন। কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এ সময় আপনার কর্মজীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনও সম্পাদিত কিন্তু হতেই পারে। উইল পাওয়ার বাড়তে চলেছে। শারীরিক সুস্থতার দিকেও কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের কোথায়, আপনাদের রাশিতে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তি, মাতা বা মাতৃতুল্য ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, তাদের সাথে সম্পর্কের দিকে নজর দিন। শরীরে চোট আঘাত কিন্তু তাদের লাগতেই পারে, অথবা কোনো ব্যাড নিউজ হয়তো আপনাদের জন্য ওয়েট করতে পারে। আর এ সময় দেখুন, শনি মাতৃভাবে বক্রী, কেতু আপনাদের পিতৃভাবে বসে আছে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট, যে সময় নতুন কোনো জমি বাড়ি গাড়ি এসব জিনিস যেন কিনতে যাবেন না, কোনো শুভ কর্মের ক্রিয়াকলাপ যেন করবেন না। 18ই আমি বলবো যে এটি কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে নভেম্বর মাস পর্যন্ত, যতক্ষণ না শনি মার্গী হচ্ছে। আর 3রা অক্টোবরের পর শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ ত্যাগ করে তিনি কিন্তু বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। তখন কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন। যারা হায়ার স্টাডিজ করছেন, উচ্চশিক্ষার জন্য বা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন, তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গেদের উপকৃত হতে পারেন। তবে হ্যাঁ, কর্মজীবনে, ব্যক্তিগত স্তরে বা আপনার গৃহে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এ সময় অবশ্যই সম্পাদিত হতে পারে। দেখুন, রাহু চন্দ্রের যে গ্রহণযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে। 12ই অগস্ট মঙ্গলবার সকাল 6টা বেজে 9 মিনিটে চন্দ্র প্রবেশ করে যাবে আপনাদের কোথায়, আপনাদের সুখভাবে। তার আগে পর্যন্ত 12 তারিখ যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, কেতু রাহুকে দেখছে, চন্দ্রকে দেখছে। একটি জিনিস তো স্পষ্ট, বৃহস্পতিরও দৃষ্টি এখানে আছে, তৎসত্ত্বেও বলবো যে খুব সাবধান থাকুন। 11 তারিখ ভাই বোনেদের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, ভাই বোনেদের তরফ থেকে কোনো সমস্যা ফেস করতে পারেন। ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনাদের ফরে রেজাল্ট দেবে না। 11 তারিখ আপনারা কনসিস্টেন্সি মেনটেন করে চলুন, রাগকে কন্ট্রোলে রাখুন। আর এ সময় আপনারা যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। এই চন্দ্রই কিন্তু আবার 12 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত থাকবে আপনাদের সুখভাবে। 12 তারিখ মঙ্গলবার সকাল 6টা বেজে 9 মিনিট থেকে 14 তারিখ বৃহস্পতিবার সকাল 9টা বেজে 5 মিনিট পর্যন্ত। তাহলে মঙ্গলবার, বুধবার, এই যে দুটি দিন শনিচন্দ্রের বিষযোগের কারণে এ সময় কিন্তু আপনাদের স্বাস্থ্যহানির যোগ পরিলক্ষিত হচ্ছে। আর স্বাস্থ্যহানি বলতে আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা যাদের মধ্যে আছে তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে, সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকছে কোথায়, আপনাদের 6th হাউস, রোগ, ঋণ, শত্রুভাবে। তাহলে রোগ, ঋণ এবং শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। কর্মস্থানে আপনাদের শনির যে দৃষ্টি এবং মঙ্গলের অবস্থান, এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে এ সময় কিন্তু আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে, শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করলেই মারাত্মক কিন্তু ক্ষতি। খুব খেয়াল রাখুন এ সময়। আর বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ্য থাকবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। আবারও বলছি,
12 তারিখ 13 তারিখ এই যে দুটি দিন, 12 তারিখ 13 তারিখ এই যে দুটি দিন অগস্ট মাসের, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খুব খেয়াল রাখুন। এ সময় নতুন জমি বাড়ি গাড়ি ভুলেও যেন আপনারা কিনবেন না। আর 12 তারিখ থেকে 14 তারিখ এই সময়টিতে শনিচন্দ্রের বীর্যযোগের কারণে আপনাদের মস্তিষ্ক, শারীরিক অবনতি এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। তবে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, তার কারণ চন্দ্র কিন্তু আবার শনির সঙ্গ ত্যাগ করে বেরিয়ে আসবে বৃহস্পতিবার সকাল 9:05 পঞ্চমভাবে গোচর করবে এবং সেখানেই থাকবে শনিবার বেলা 11:43 পর্যন্ত। তখন মঙ্গল চন্দ্রকে দেখবে। আর চন্দ্রের এই যে পঞ্চমভাবে গোচর, এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে শনিবার বেলা 11:43 পর্যন্ত বৃহস্পতিবার থেকে শুরু করে যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন লাভান্বিত হবেন, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে উপকৃত হবেন। আর প্রেমজ বিবাহের জন্যও কিন্তু সময় সুযোগ এক প্রকার বেটার পরিগণিত হবে। পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন। আবার এই চন্দ্রই কিন্তু আপনাদের যেখানে 2 লেখা থাকে অর্থাৎ ষষ্ঠ ভাব আপনাদের বৃষভ রাশির ঘর, এখানেই কিন্তু উচ্চস্থ হয় চন্দ্র। আর চন্দ্র আপনাদের এই 6th হাউসেই কিন্তু গোচর করে যাবে শনিবার বেলা 11:43 পর্যন্ত। তারপর শনিবার, রবিবার, সোমবার এই যে 2-2.5 দিন চন্দ্র থাকবে আপনাদের 6th হাউসে, যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনারা চাইলে আপনাদের রোগ ঋণ শত্রু থেকে মুক্তি পাওয়ার যোগ, শরীর স্বাস্থ্যের উন্নতি পাওয়ার যোগ এবং একাধিক উপায়ে আপনারা লাভান্বিত হতে পারেন। এ সময় কিন্তু আপনারা যদি চান তাহলে অবশ্যই লোন বা ঋণের জন্য খাটাখাটনি করতে পারেন, ভাগ্যবান প্রমাণিত হবেন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি মন্ত্র, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। এটি প্রতিদিন 108 বার করে জপ করুন। যদি না পারেন অন্তত আপনারা চেষ্টা করুন, যতবার পারেন ততবার করুন, সেটিই লাভান্বিত করবে। প্রয়োজনে 5 বার 6 বার লিখুন, 5 বার 6 বার করুন, আপনারা উপকৃত হবেন। মন্ত্রটা আপনারা কিন্তু লিখতেও পারেন অথবা মাইন্ডে চ্যান্টিংও করতে পারেন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আর রেগুলার সূর্য প্রণাম করুন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, দেবী দুর্গার বীজ মন্ত্র ওম দুম দুর্গায় নমঃ এটিও আপনারা জপ করতে পারেন। আপনাদের অবশ্যই এ সময় কিন্তু সরিষার তেল, বেগুন শনিবার করে খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা কিনবেন না। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। টাইম বাউন্ডিং হয়ে চলুন। সমালোচনা, পরচর্চা ত্যাগ করুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, লাভান্বিত হবেন। দেখুন, আমি বারবার কিন্তু বলছি যে এ সময় কিন্তু দীক্ষা গ্রহণ করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির ঢাইয়া চলছে মানে এই নয় যে আমি নীলা পরবো, পীতাম্বরী নীলা পরবো বা গোমেদ পরে নেবো, ক্যাটসাই পরে নেব, পোখরাজ পরে নেব বা আমি আর কি শিকড়, বাকড়, তাবিজ, কবচ, মাদুলি এ সমস্ত জিনিস পরবো না। এসব করে কোনো কাজ দেবে না। শনি মহারাজ কর্মফলদাতা, তো কর্ম না করলে সঠিক কর্মের ফল পাবেন কি করে? এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।